আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন, দুনিয়ার কোনো মানুষের সম্ভব না তাকে গোমরাহ করা। আল্লাহ যাকে গোমরাহ করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি আবু জাহিলকে দাওয়াত দেন, আবু জাহিল আপনাকে মারে, কি করে? মার দেয়, কষ্ট দেয়। নবীজি বলেন, আমি 1000 বার দাওয়াত দিয়েছি চাচা, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নাও পড়, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু চাচা কর না, আমি পড়ব না। আল্লাহ কর, আমি হেদায়েত দিই যাকে দুনিয়ার কোনো মানুষ তাকে গোমরাহ করতে পারে না। যাকে আমি গোমরাহ করি, দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না, হেদায়েত নসিব করে না। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতিন দিরবিন। এই রমজান মাসে প্রতিটি সওয়াবকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 10 গুণ থেকে কত? 700 গুণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর অন্য মাসে 1 থেকে কত? 10 গুণ। তাহলে রমজানে কত? 700 গুণ বৃদ্ধি করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এগুলো ফেরেশতার মাধ্যমে আমি বৃদ্ধি করে দিই। কিন্তু রোজাদার, সে ব্যক্তির রোজার সওয়াব, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে দান করি। সুবহানাল্লাহ। তাহলে রোজা সবচেয়ে বেশি ফজিলত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি রোজা না রাখে সে কি মুসলমান হবে না কাফের? কাফের। রোজা না রাখলে সে কি কাফের। যদি এই মাসে কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে 2টি অফার দিলেন। কয়টি? 3টি। একটা হইল রমজানে রোজা রাখার পরে সারা দিন না খেয়ে থাকে,
না খেয়ে থাকার পরে ইফতারের সময় যখন সে ইফতার করে তখন তার কাছে খুব আনন্দ লাগে, বুঝছেন নি? আর মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, সুবহানাল্লাহ। তখন তার কাছে খুব শান্তি লাগবে, প্রশান্তি লাগবে, আনন্দ লাগবে, বুঝছেন নি কথা? তাহলে ইনদা লিকা রাব্বিহি ফারহাতুন, রবের সাথে দেখা করতেন চাননি। আপনারা রবের সাথে, যে রবের ইবাদত করেন, যে রবের সন্তুষ্টির জন্য রোজা রাখেন, সেই রবের সাথে দেখা করতে চাননি। আল্লাহ কয় আমি দেখা দেবো, সেই দিন তুমি খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ফাসাইমু সাইমাতিয়াতু ইনদাল্লাহ, রোজাদারের রোজা হইল পবিত্র। রোজাদারের রোজা কি? পবিত্র। রিহিল মিসকে, তার রোজা রাখার কারণে, সে না খাওয়ার কারণে পেটের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে মুখের মধ্যে গন্ধ আসে, দুর্গন্ধ থাকে। এই মুখে রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা হয়েছে, এটা আমার কাছে অতি আদরণীয়, অতি পবিত্র। শুধু এই কথা বলেন না, বলতেছে যে রিল মিসকে, জান্নাতের সুগ্রাম মিসকের চেয়েও বেশি আদরণীয়, বেশি প্রিয় আমার কাছে, বুঝলেন? ওয়ার পরে করতেছে ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হইল ডাল স্বরূপ। রোজা তারে আগুন থেকে বাঁচাই দিব, তারা যে দোজখের মধ্যে আগুন দিব, যে দোজখের আগুন 70,000 বছর তাপ দেওয়ার পরে কি হয়েছে? কালো হয়েছে, হ্যাঁ, এরপরে লাল হয়েছে, সাদা হয়েছে। এভাবে 70,000 বছর করে তাপ দিচ্ছে, সাদা থেকে লাল হয়েছে, লাল থেকে কালো হয়ে গেছে। এই কঠিন যে আগুন দিয়ে আপনারা জ্বালাইব, সেই আগুন থেকে রোজা আপনাকে বাঁচাই দিব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে অন্য 11 মাস মামাসেরে কবিল আলীল কইতো, বল কইতো, তারপরে জাগা জমির লই কার্যা কাগজ করতো, হ্যাঁ, লেনদেনে প্রতারণা করতো, ওয়াদা খেলাপ করতো, মিথ্যা কথা বলতো। রমজানে কইতেছে ভাই আমি রোজা রাখছি, এই মাসে একটা মিথ্যা কথা কইতাম না, এলো কার্যা আজাদ করতাম না, কোনো অন্যায় করতাম না। এই রোজা রাখছি, আল্লাহ যেন রোজাকে কবুল করে, আমিন। রোজার দিনে গালি দিতে নিষেধ করেছে, বিবাদ করতে নিষেধ করেছে, জঘন্য কোনো কাজ করতে নিষেধ করেছে। যদি কেউ উজি কার্য করে, মানে আপনি হেতের লগে মারতেন চান না, হেতের লগে ঝগড়া করতে চান না, কোনো গুণা করতে চান না, আমরা চান যে আমরা রোজাগা পবিত্র থাক, আল্লাহ রোজাগা কবুল করুন। কিন্তু হেতে উজি আমরা ঠেলাই, বুঝেননি? আমরা আলাদা আনতে ঠেলা দেন, কি দেন? জলের মধ্যে জলে দিয়ে আলাদা মাসের মধ্যে জলি গাছ দিয়ে জলে দিয়ে আমরা বলতে দেন, তো মাথর শাখা। তো আমরা কইছে, নবীজি কইছে তুমি কথা কইও বলে রোজাদার, রোজা রাখছি দে মাতি না, ন কিন্তু মাইটা, রোজা রাখছি দে মাতি না। তুমি যে অন্যায় করো, আমার লগে ঝগড়া করতে চাও, আমি তোমার লগে ঝগড়া করি না, আমি রোজা রাখছি। কি রাখছি? রোজা রাখছি। যাদের টাকা আছে, টাকা যদি বেশি থাকে, তো এই টাকা যাকাত না দিলে টাকা অপবিত্র, এই টাকা সাপ হইয়া যাইব, সাপ হইয়া তার কামড় দিব। যাদের স্বর্ণ আছে 7 তোলার বেশি, যদি স্বর্ণের যাকাত না দেয়, সদাকা না দেয়, তাহলে এটা জাহান্নামের আগুনে পোড়াইয়া তাকে সেক দেওয়া হবে, মুখের 2 পাশে 5 হবে, বুঝলেন?
এখন যারা 11 মাস খাইছে শরীরের রস কষ হইয়া একটা তেলম তেলম করতে আছে, বুঝেননি? ওরা এতে রমজানেতে আরো জোরাই যাবে। তো আল্লাহ কইছে যে রমজানে যদি এতে শরীরের পবিত্র না করে তাহলে এ ধ্বংস হয়ে গেছে। এদের আগুনে তেল এগিয়ে রে জাহান্নামের আগুনে পড়াই লাগবে, বুঝেননি? তাহলে শরীরের তেল কমাইতে হইব কি মাসে? কথা রমজানে শরীরের তেল কমাইতে হইব। যদি 5 কেজি তেল কমে যায় তাহলে মনে করলেন আপনার শরীরে পবিত্র হইতে আছে, বুঝেন? শরীরের ময়লা দূর হইতে আছে, আপনি পবিত্র হইতে আছে, বুঝেননি কথা? এখন এই ময়লা দূর হইলে শরীরকে সুস্থ থাকবো না অসুস্থ থাকবো? সুস্থ থাকবো। দুনিয়ায় তো কিছু লাভ হইল নাকি? আর পরকালে আপনি দুজকের আগুন থেকে বাঁচি গেল কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আমার রমজান মাস চলে গেলে আমরা রোজা রাখলে কি রোজা রমজানের রোজা বলি? হ্যাঁ, এখন কেউ যদি কয় না এই মাসে হাঁটতাম না সামনের মাসে রাখবো, তাহলে রোজা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা শুক্রবার কেউ যদি কালকে জুমার নামাজ হয় বলি। আচ্ছা, তো এই শরীরটারে পবিত্র করার জন্য একটা সুযোগ নাকি? এখন নবীজি কইছে, নবীজি যখন মিম্বরে উঠে বসলেন তখন জিবরাইল ফেরেশতা আসি হাজির। আমরা দেখছেন নি জিবরাইল ফেরেশতা? নবীজি দেখছে, সাহাবীরা দেখছে, বুঝলেন কথা? ওই এখন জিবরাইল ফেরেশতা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস আল্লাহ আর কোরআন তেলাওয়াত করে শুনাইবেন, আমি আপনারা শুনাবো। বুঝলেন? এই রমজানে পবিত্র কোরআন পরিপূর্ণভাবে আসমানে নাযিল হয়েছে বাইতুল ইজ্জাতে। আর এই রমজানে কোরআনের কারণে এই রমজানের সম্মান বাড়ি গেছে। কার কারণে? কোরআনের কারণে। মনোযোগ দেন, কোরআনের কারণে রমজানের কি হয়ে গেছে? সম্মান বাড়ি গেছে। এখন কোরআন কি রমজানে তেলাওয়াত করবেন না রমজানের পরে? রমজানে। তেলাওয়াত কি শুদ্ধ হইব না অশুদ্ধ হইব? শুদ্ধ হবে। কেউ 3 কদম দিছে, 1 কদমের সওয়াব আর কিল্লাই এসে ভুল হইছে, বুঝছেন? তো এখন রমজানের মাসে ফেরেশতা জিবরাইল আসি। জিবরাইল ফেরেশতার কথা শুনছেন? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে কয় আমাদের নবীর নাম কি? কইতে পারে না। কেমন মা বাবা? 7জন ফেরেশতার নাম কইতে পারে। কেমন মা বাবা চিন্তা করেন? মেয়েরে জিজ্ঞাসা আমার নবীর নাম কি? মেয়ে মারা জিজ্ঞা মা অমুকে দাঁড়িয়ে রেখেছে কিনলে এই কারণ বুঝলেন? তাহলে খাওয়া দাওয়া ভর্তি করো আগমুক্ত কিছু শিখাই, মা বাবা কিছু শিখান দরকার নাই। কেন? আদব লেবাস কি মা বাবা শিখাইব না হুজুরে শিখাইব? মা বাবা শিখাইব। কিভাবে কথা কইতে হইব, সালাম দিতে হইব, আদব লেবাস করে চলতে হইব। চললে কি যে নাকি ভাইব নাকি কি আমারে দিব না আপনারে দিব? কে ভাইব? কে ভাইব? মা ভাইব, বাবা ভাইব। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি কেউ সুবহানাল্লাহ একবার কয়, এটা সব কে ভাইব? হ্যাঁ, লাভ হইল না লস হইল? লাভে বুঝে না, কত নেতা হয়ে যায়, নেতা হয়ে যায়, ধরে ইডলি মার দিব তাহলে তোর নেতার দরকার আছে, বুঝলেন? জোর করে গান যারা খাইবি, হ্যাঁ, এগুলা সমাজ ব্যবস্থার নীতি নীতি নাই, নীতি নীতি নাই। তোর জোরার দরকার আছে, ভালো ভালো গা তেল করিয়া লাগে। রোজার শিক্ষা দেয় না, আদব শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, নিজের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হইব
নিজের ধর্ম কিভাবে রক্ষা করতে হইব শিক্ষা দেয় না কেন? আচ্ছা, তো নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, এরকম রমজান মাস যদি কেউ গুনাহ মাফ না লইতো আর তাহলে ধ্বংস হয়ে যাক। আমি কইছি তো নবীজি কয় আমি বুঝছেন নি বুঝছেন জিরা ফেরেশতা কি কয় ইয়া রাসূলুল্লাহ, এরকম রমজান মাস আয় যদি কেউ গুনাহ মাফ লইতে হারে তাহলে এত ধ্বংস হয়ে যাবে। আমি নবী কি কয়? নবী কয় আমি কইছি আমি কোনায় কইছে রোজা অবস্থা এই মেম্বারে বই কইছে কইছেন হ্যাঁ